দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আনকাবুত ৬৯ আয়াত ৭ রুকু মক্কি সূরা। এটি কুরআনের ২৯ নম্বর সূরা। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি এই কথা বলিলেই উহাদিগকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? আমি তো ইহাদের পূর্ববর্তী দিগকেও পরীক্ষা করিয়াছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা সত্যবাদী, এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। তবে কি যাহারা মন্দকর্ম করে তাহারা মনে করে যে তাহারা আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইবে? তাহাদের সিদ্ধান্ত কত মন্দ। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখুক, আল্লাহর নির্ধারিত কাল আসিবেই। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যে কেহ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ তো বিশ্বজগৎ হইতে অমুখাপেক্ষী। এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাহাদিগ হইতে তাহাদের মন্দ কর্মগুলি মিটাইয়া দিব, এবং আমি অবশ্যই তাহাদিগকে প্রতিদান দিব তাহারা যে উত্তম কর্ম করিত তাহার। আমি মানুষকে নির্দেশ দিয়াছি তাহার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তবে উহারা যদি তোমার ওপর বল প্রয়োগ করে আমার সহিত এমন কিছু শরিক করিতে যাহার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদিগকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদিগকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদিগকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিব। মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে, এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোনো সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহা সম্যক অবগত নহেন? আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে, এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক। কাফিররা মুমিনদিগকে বলে আমাদের পথ অনুসরণ করো, তাহা হইলে আমরা তোমাদের পাপভার বহন করিব। কিন্তু উহারা তো তাহাদের পাপভারের কিছুই বহন করিবে না। উহারা অবশ্যই মিথ্যাবাদী। উহারা নিজেদের ভার বহন করিবে, এবং নিজেদের বোঝার সহিত আরও কিছু বোঝা। আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদিগকে প্রশ্ন করা হইবে। আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম। সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল ৫০ বৎসর। অতঃপর প্লাবন উহাদিগকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমালঙ্ঘনকারী। অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদিগকে রক্ষা করিলাম, এবং বিশ্বজগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন। স্মরণ করো ইব্রাহিমের কথা। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো, তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে। তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ। তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবনোপকরণের মালিক নহে। সুতরাং তোমরা জীবনোপকরণ কামনা করো আল্লাহর নিকট, এবং তাহারই ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীগণ মিথ্যাবাদী বলিয়াছিল। সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোনো দায়িত্ব নাই। উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন? ইহা তো আল্লাহর জন্য সহজ। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন। অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না পৃথিবীতে আর না আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। যাহারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয়, আর তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল ইহাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো, কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন। ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। ইব্রাহিম বলিল তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হইবে জাহান্নাম, এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকিবে না।
লূত তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল। ইব্রাহিম বলিল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি, তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি ইব্রাহিমকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব, এবং তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুয়াত ও কিতাব, এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম। আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হইবে। স্মরণ করো লূতের কথা। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ, যাহা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। তোমরাই তো পুরুষে উপগত হইতেছ, তোমরাই তো রাহাজানি করিয়া থাকো, এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো। উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল, আমাদের ওপর আল্লাহর শাস্তি আনয়ন করো, যদি তুমি সত্যবাদী হও। সে বলিল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফিরিস্তাগণ সুসংবাদসহ ইব্রাহিমের নিকট আসিল, তখন তাহারা বলিয়াছিল, আমরা এই জনপদবাসীদিগকে ধ্বংস করিব, ইহার অধিবাসীরা তো জালিম। ইব্রাহিম বলিল, এই জনপদে তো লূত রহিয়াছে। উহারা বলিল, সেথায় কাহারা আছে তাহা আমরা ভালো জানি। আমরা তো লূতকে ও তাহার পরিজনবর্গকে রক্ষা করিবই, তাহার স্ত্রীকে ব্যতীত। সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের জন্য সে বিষণ্ণ হইয়া পড়িল এবং নিজকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল। উহারা বলিল, ভয় করিও না, দুঃখ করিও না, আমরা তোমাকে ও তোমার পরিজনবর্গকে রক্ষা করিব। তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এই জনপদবাসীদের ওপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব, কারণ উহারা পাপাচার করিতেছিল। আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি। আমি মাদিয়ানবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শুয়ায়বকে পাঠিয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো, এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল। অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল। ফলে উহারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল, এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম। উহাদের বাড়িঘরই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ। শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল, এবং উহাদিগকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল, যদিও উহারা ছিল বিচক্ষণ। এবং আমি সংহার করিয়াছিলাম কারুন, ফিরাউন ও হামানকে। মূসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। উহাদের প্রত্যেককেই আমি তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম। উহাদের কাহারও প্রতি প্রেরণ করিয়াছি প্রস্তরসহ প্রচণ্ড ঝটিকা। উহাদের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাদ, কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে, এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাহাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায়, এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম। যদি উহারা জানিত, উহারা আল্লাহর পরিবর্তে যাহা কিছুকে আহ্বান করে, আল্লাহ তো তাহা জানেন, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে। আল্লাহ যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সহিত বিতর্ক করিবে না, তবে তাহাদের সহিত করিতে পারো যাহারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি, এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, এবং আমরা তাহারই প্রতি আত্মসমর্পণকারী। এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, এবং যাহাদিগকে আমি কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে, আর ইহাদেরও কেহ কেহ ইহাতে বিশ্বাস করে। কেহ অস্বীকার করে না আমার নির্দেশনাবলী, কাফির ব্যতীত। তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই, এবং সহস্তে কোনো কিতাব লিখো নাই, যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করিবে। বরং যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছে, বস্তুত তাহাদের অন্তরে ইহা স্পষ্ট নিদর্শন। কেবল জালিমরাই আমার নিদর্শন অস্বীকার করে।
উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহরই ইখতিয়ারে। আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। ইহা কি উহাদের জন্য যথেষ্ট নহে যে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, যাহা উহাদের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে সেই কাউমের জন্য যাহারা ঈমান আনে। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত, এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে। যদি নির্ধারিত কাল না থাকিত, তবে শাস্তি তাহাদের ওপর অবশ্যই আসিত। নিশ্চয়ই উহাদের ওপর শাস্তি আসিবে আকস্মিকভাবে, উহাদের অজ্ঞাতসারে। উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, জাহান্নাম তো কাফিরদিগকে পরিবেষ্টন করিবেই। সেই দিন শাস্তি উহাদিগকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধোদেশ হইতে, এবং তিনি বলিবেন, তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করো। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে। কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য যাহারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। এমন কত জীবজন্তু আছে যাহারা নিজেদের খাদ্য মজুত রাখে না। আল্লাহই রিজিক দান করেন উহাদিগকে এবং তোমাদিগকে, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যদি তুমি উহাদিগকে জিজ্ঞাসা করো, কে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে, আল্লাহ। তাহা হইলে ওরা কোথায় ফিরিয়া যাইতেছে? আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন, এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। যদি তুমি উহাদিগকে জিজ্ঞাসা করো, আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর, উহারা অবশ্যই বলিবে, আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু উহাদের অধিকাংশই ইহা অনুধাবন করে না। এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নহে। পারলৌকিক জীবন তো প্রকৃত জীবন। যদি উহারা জানিত। উহারা যখন নৌযানে আরোহণ করে, তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে ভিড়াইয়া উহাদিগকে উদ্ধার করেন, তখন উহারা শিরকে লিপ্ত হয়। যাহাতে উহাদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে। অচিরেই উহারা জানিতে পারিবে। উহারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি, অথচ ইহার চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের ওপর হামলা করা হয়? তবে কি উহারা অসত্যেই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জাহান্নামই কি কাফিরদের আবাস নহে? যাহারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি তাহাদিগকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন।